হরে কৃষ্ণ। একজন ভক্তের মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন? তাহলে আসুন আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে আলোচনা করছি যে একটি ভক্তর মধ্যে 10টি গুণ থাকা প্রয়োজন। সে 10টি গুণ কি কি? আসুন আলোচনা করছি। তো একজন ভক্তের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ গুণ থাকা প্রয়োজন। ভক্তি এবং নিষ্ঠা, শ্রদ্ধা, ভগবানের প্রতি আত্মসমর্পণ গুণাবলী একজন ভক্তের জন্য অপরিহার্য। এছাড়াও সহনশীলতা, সেবা করার আগ্রহ এবং ভক্তদের প্রতি সম্মান প্রদর্শন করাও গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, এক এক করে আমরা শুরু করছি যে 10টি গুণ কী কী থাকা প্রয়োজন একজন ভক্তের মধ্যে। একজন ভক্ত, আদর্শ ভক্তের মধ্যে এইসব 10টি গুণ থাকে। তাহলে আসুন আলোচনা করছি। প্রথমত তার মধ্যে থাকা প্রয়োজন ভক্তি, ভগবানের প্রতি অনুরাগ এবং ভালোবাসা। এই ভালোবাসাকেই ভক্তি বলা হয়। ভগবানকে আমরা যদি ভালোবাসি তাহলে সেটি ভক্তিতে পরিণত হয়ে যায়। এবং যদি কোনো পুরুষ কোনো স্ত্রীকে ভালোবাসে তাহলে সেটাকে কামী বলা হয়। এবং যদি কোনো ব্যক্তি সংসারে বেশি ভালোবাসা রাখে তাহলে তাকে মায়াবাদী বলা হয়। কিন্তু সেই ভালোবাসা যদি আমরা ভগবানের সঙ্গে করি তাহলে তাকে বলা হয় ভক্ত। হরি বল। হ্যাঁ, প্রথমত হচ্ছে ভক্ত। দ্বিতীয়তম হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠা কি? নিষ্ঠা হচ্ছে ভক্তিপথে দৃঢ়ভাবে স্থির থাকা এবং ভক্তি থেকে বিচ্যুত না হওয়া, যেন সে ভক্তিপথে থাকে এবং নিষ্ঠা সহকারে। হ্যাঁ, তৃতীয়তম হচ্ছে শ্রদ্ধা। গুরু এবং সাধু, অন্য ভক্তদের প্রতি শ্রদ্ধা রাখা। হরে কৃষ্ণ। চতুর্থম হচ্ছে সমর্পণ। নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের শ্রীচরণে সমর্পণ করা। পঞ্চম হচ্ছে দুঃখ কষ্টে ধৈর্য ধরা এবং হতাশা না হওয়া। দুঃখ কষ্ট, আমরা যে মানব জন্ম পেয়েছি এ জন্মে তো দুঃখ কষ্ট হবেই। কারণ এই জগতের নাম হচ্ছে জড়জগৎ। আমরা শ্রীমদ্ ভগবদ্গীতায় অবশ্যই দেখেছি যে এই জগতের নাম হচ্ছে জড়জগৎ। অর্থাৎ এই জগতের মধ্যে দুঃখ কষ্ট, দিন রাত, সুখ দুঃখ তো থাকবেই। আমরা যেন দুঃখ কষ্টের মধ্যে ভগবানকে না ভুলে যাই। তো ভগবান আমাদের যখন সৃষ্টি করেছেন আমাদের ধ্যান তিনি রাখবেন। তো এখন ষষ্ঠম হচ্ছে যে ভক্তিমূলক কাজে নিজেকে নিয়োজিত করা এবং অন্যদের সেবা করা। সেবা হচ্ছে ষষ্ঠম। এখন সপ্তম গুণাবলী হচ্ছে সত্যতা। সব সময় সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হওয়া অবশ্যই প্রয়োজন। অষ্টম গুণাবলী হচ্ছে অহংকার বর্জন করে বিনয়ী হওয়া। অহংকার, দেখুন, অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়। যেমন দশানন রাবণ